আপনারা খুব সহজেই ইস্ট ওয়েস্ট মেট্রো রুটে হাওড়া বা শিয়ালদা থেকে খুব সহজেই সল্টলেকের বিখ্যাত দুর্গাপুজোগুলো পরিদর্শন করতে পারবেন। আজকে এই ভিডিওর মাধ্যমে সেটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। এখন বন্ধুরা আমি আছি সল্টলেক এফডি ব্লকের সামনে। এই এফডি ব্লকের যে পুজোটা হয়, সামনে যে বাস স্ট্যান্ড আছে সেখান থেকে আপনারা চলে আসতে পারেন। সেটা হচ্ছে সিটি সেন্টার 1 বাস স্ট্যান্ড, বা এখানে সিটি সেন্টার মেট্রো আছে, সেখান থেকেও আপনারা কিছুটা এলেই আপনারা এফডি ব্লকের পুজোটা পেয়ে যাবেন। এই হচ্ছে বন্ধুরা এফডি ব্লকের প্যান্ডেল। আজকে আপনাদের সল্টলেকে হওয়া কিছু প্যান্ডেলেরই দেখাবো। এখানে আগের বছরও খুব সুন্দর একটা প্যান্ডেল করেছিল বিভিন্ন রকমের মন্দির নিয়ে। এবছর এফডি ব্লকের থিম হচ্ছে দর্পণ দৃষ্টি। লোহার স্ট্রাকচারের মধ্যে বিভিন্ন রকমের রঙিন কাচ অথবা কালারিং প্লাস্টিক দিয়ে বিভিন্ন রকম সেট করে কারুকার্য করা হচ্ছে, যেটা সিলিং এবং প্যান্ডেলের চারিদিকে লাগানো থাকবে। তাছাড়াও প্লাইবোর্ডগুলিকে চোখের ন্যায় কাটিং করে তার মধ্যে গাছের শিকড়, জালি আরও বিভিন্ন রকমের কালারিং জিনিস লাগিয়ে চোখের আকারে মানে দৃষ্টির ন্যায় তৈরি করা হচ্ছে। এইভাবেই প্যান্ডেলটি ফুটিয়ে তোলা হচ্ছে। এইটুকু বুঝতে পারছি রাতের বেলায় লাইটের আলোয় এই প্যান্ডেলটি সুন্দর ও অভাবনীয় লুকে ফুটে উঠবে এই এফডি ব্লকের মণ্ডপটি। আর এই প্যান্ডেলটা যেটা হয় অনেকটা বড় এরিয়া নিয়ে হয় প্যান্ডেলটা, দেখুন। আর ওপাশেও একটু মেলার মতনও হচ্ছে, সেটা আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা এই এফডি ব্লকের প্যান্ডেলটাই দেখার পর আপনারা সামনে 850 মিটার দূরেই পড়ছে আরেকটি প্যান্ডেল, যার নাম হচ্ছে ইসি ব্লক। সেখানকার থিম হচ্ছে নীর, সেটাও খুব ভালো করেছে। এখান থেকে বাঁদিকে বেরিয়ে আপনারা সামনেই পড়বে। তো চলুন সেই প্যান্ডেলটা দেখে নেওয়া যাক। আর হ্যাঁ বন্ধুরা, এইসব প্যান্ডেলের সামনে যে বাস স্টপেজ আছে সেটা হচ্ছে সিটি সেন্টার। মেট্রো আছে সিটি সেন্টার, যেটা ইস্ট ওয়েস্ট মেট্রো, যেটা হাওড়া থেকে চালু করেছে। হাওড়া থেকে আপনারা আসতে পারেন, এই সিটি সেন্টার মেট্রোতে নেমে এই প্যান্ডেলগুলো দেখতে পারেন। এই যে বন্ধুরা এইখানেই করেছে নীর, এটা হচ্ছে ইসি ব্লক। এই গেট দিয়ে ঢুকে এখন আমরা চলে এসেছি ইসি ব্লকে। এখানের পুজোগুলো সবকটা বড় বড় মাঠের মধ্যেই হয়, সেই কারণে অনেকটা জায়গাও পায়, আর প্যান্ডেলগুলো অনেক সুন্দরও করে, আর অনেকটা বড় জায়গা নিয়েও করে। বন্ধুরা সাইকেল নিয়ে মাত্র 2 মিনিট এফডি ব্লক থেকে আসতে লাগলো এই ইসি ব্লকে। আমার পেছনেই ঠিক প্যান্ডেল। এইখানে যে ভাবনাটা এবার তুলে ধরেছে বেশিরভাগটাই জলের ওপর। আগেকার দিনে বন্ধুরা আপনারা হয়তো দেখেছেন মাটির বাড়ি, মাটির কলসি, তারপর বেশিরভাগই মাটির ওপর বেস করে তৈরি করা জিনিসই ব্যবহার করা হতো। তারপরে কি হতো, পরিবেশের যে একটা ভারসাম্য, শীতলতার যে ভারসাম্য, সেটা বজায় থাকতো, রক্ষা থাকতো। কিন্তু এখন যেহেতু বাড়িতে অনেক রকম এসি বা বিভিন্ন রকম টেকনিক্যাল জিনিস বেরিয়ে গেছে, সেই কারণে এই জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে। সেইটাকেই এনারা তুলে ধরেছে, জলকে কিভাবে রিজার্ভ করা যায়। মানে কুয়োতে আগেকার দিনে যেরকম রিজার্ভ করা থাকতো বা মাটির কলসির ভেতরে রিজার্ভ করা থাকতো, তেমনি এইটাই এখানে তুলে ধরেছে। জলকে কিভাবে সার্কুলার রোটেশনের মাধ্যমে কিভাবে পরিবেশকে ঠান্ডা রাখা যায়, বা জলের যে গভীরতা মানে জলের যে মানুষের দরকার, সেটা কিভাবে মাটির জিনিসের ওপর রিজার্ভ করে করা যায়, সেটাই এখানে তুলে ধরে। এছাড়া তো যখন পুরো প্যান্ডেলটা তৈরি হয়ে যাবে তখন সম্পূর্ণটা ভালো মতন বোঝা যাবে। আপাতত বোঝা যাচ্ছে এখানে একটা জলের কোনো একটা রোটেশন বা একটা খেলার কিছু তৈরি হতে চলেছে। আমি এখন দাঁড়িয়ে আছি প্যান্ডেলের ঠিক একদম ফ্রন্ট থেকে প্যান্ডেলটা এরকম দেখতে লাগবে। আর অনেকটা বড় মাঠের মধ্যে এই প্যান্ডেলটা হচ্ছে। এখানে জল পড়বে সেটা বোঝা যাচ্ছে, কেন এখানে একটা জলের সিস্টেম করা হচ্ছে। প্যান্ডেলটা সকালবেলা এরকম লাগলেও রাত্রিবেলা যখন লাইটিংয়ের কাজ হবে তখন অসাধারণ লাগবে প্যান্ডেলটা, কারণ অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। কেন এখানে লাইটিংয়ের খুব সুন্দর একটা কারুকার্য থাকছে। কেন কলসিগুলোর ভেতরে দেখছি প্রতিটা কলসির ভেতরে একটা করে লাইট দেওয়া আছে। প্যান্ডেলে যেহেতু অনেকটা সাবেকি স্টাইলের, কেননা এখানে যেহেতু পুরোনো দিনের মাটির কলসি এইগুলো নিয়ে তৈরি করা হচ্ছে, আশা করছি এখানকার যে মাতৃ প্রতিমাটা হবে সেই মাতৃ প্রতিমাটাও সাবেকি স্টাইলে হবে। অনেক বছর আগে বন্ধুরা এই মাটির কলসির ভেতরেই আমরা জল খেতাম। তো
সে তার উপরেই ভিত্তি করে এই প্যান্ডেলটা তৈরি করেছে। সেই কারণে এই প্যান্ডেলটা আমার খুবই অসাধারণ লাগলো। আপনারা অবশ্যই আসবেন, আপনাদের তো লোকেশন বলে দিলাম, সিটি সেন্টার মেট্রো খুবই কাছে এই প্যান্ডেলটি পড়বে। তো বন্ধুরা এখন আপনাদের নিয়ে যাব এর থেকে আরেকটু 2 কিলোমিটার দূরে, এখানে আরেকটা প্যান্ডেল হয় যেখানে আইবি ব্লক। এখন আমরা বন্ধুরা প্রবেশ করেছি সল্টলেক আইবি ব্লকের পূজা প্যান্ডেলের ভেতরে। দেখছেন অনেকটা জায়গা জুড়েই প্যান্ডেল হচ্ছে। তো চলুন আপনাদের এবার একটু ভেতরে নিয়ে যায়। এই প্যান্ডেলটাও সাইকেলে আসতে আপনার 10 থেকে 15 মিনিট সময় লাগলো আমার। প্রথমে দেখলাম এফডি ব্লক, তারপরে সল্টলেকে দেখলাম ইসি ব্লক, এখন আমরা আছি এই আইবি ব্লকে। মোটামুটি এটা 3 কিলোমিটারের মধ্যে এই সব প্যান্ডেলগুলো আপনারা পেয়ে যাবেন সিটি সেন্টার মেট্রোর সামনে। দেখুন মাটিতে ঘাসগুলো একটা এখানে কিছু করবে, কেন এখান থেকে মাটি খুঁড়ে কিছু একটা তৈরি করা হচ্ছে, আর এখানে খুব সুন্দর একটা জিনিস করছে। এই আইবি ব্লকের পুজোটা কেন এতটা অসাধারণ করছে সেটা আপনাদের একটু পরেই দেখাচ্ছি। প্যান্ডেলটা অনেকটা এরিয়া নিয়ে করছে, অনেকগুলো ধাপে ধাপে করছে। এখানেও সেই একটা জলেরও ফাউন্টেন টাইপের করা হচ্ছে মাঝখানে, সেটাও আপনাদের দেখাচ্ছি। প্রথমে আপনাদের দেখিয়ে দিই এই প্যান্ডেলটি কতগুলো ভাগে করা হয়েছে। সামনে রয়েছে দুবাই ফ্রেম, এটার উচ্চতা মোটামুটি 40-50 ফুটের মতন উঁচুতে হবে। তার থেকে পাশেই রয়েছে টুইন টাওয়ার, সেটাও আরেকটা উঁচু। আর সব থেকে উঁচু হচ্ছে যেটা বুর্জ খলিফার অনুকরণে তৈরি হচ্ছে, সেটাও অনেকটা উঁচু। আর এই দিকে রয়েছে মিউজিয়াম অফ ফিউচার, যেইগুলি সব দুবাইতে রয়েছে। এইখানে এলে বন্ধুরা আপনাদের মনে হবে যেন দুবাই সিটিতে চলে এসেছি। আর আপনাদের যে বললাম মাঝখানে একটা ফাউন্টেনের মতন করবে যেখানে জল থাকবে, সেটা হচ্ছে এইটা। দেখুন এরিয়াটা কতটা জায়গা নিয়ে তৈরি হচ্ছে, আর কতজন স্টাফ বা কতজন শিল্পী বলা যায় বা কতজন মিস্ত্রি এখানে কাজ করছে, আপনারা পুরো ভিডিওটাতে আপনারা দেখতে পাচ্ছেন কতটা বড় এরিয়া নিয়ে করছে। এখানে দেখুন লোহারও কিছু স্ট্রাকচার রাখা রয়েছে যেগুলো হয়তো এখানে লাগানো হবে। এতক্ষণ যত প্যান্ডেল দেখালাম বন্ধুরা, সব থেকে বেশি কর্মীরাই এখানে কাজ করছে। এখানে দেখুন কত কর্মীরা কাজ করছে, তারপর এই দিকে, তারপর এখানে একজন কাজ করছে, আর ভেতরে তো দেখুন কতজন লোক এখানে কাজ করছে, কর্মরত রয়েছে। ভেতরে মোটামুটি এখনও খুব একটা কাজ হয়নি, জাস্ট প্লাইয়ের কাজ হয়েছে। আর এইখানে যে বুর্জ খলিফার ফ্রেমটা তৈরি করা হচ্ছে, এটা পিভিসি টাইপের কোনো মেটেরিয়াল দিয়ে তৈরি করা হচ্ছে, যেটার বাইরেটা গ্লেজি টাইপের। এইগুলোই এখানে পরপর করে লাগানো হবে। বাসের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এরপরে এইগুলো লাগানোর কাজ শুরু হয়ে গেছে। এর আগে বন্ধুরা অবশ্যই কলকাতায় বুর্জ খলিফার প্যান্ডেল তৈরি হচ্ছে, যেটা শ্রীভূমিতে, কিন্তু এইখানে পুরো বুর্জ খলিফা সমেত যে দুবাই সিটির যেসব বিশেষ বিশেষ জিনিসগুলো আছে পুরোটাই তুলে ধরা হচ্ছে এই পুরো মাঠটার মধ্যে। আর এইখানে যেহেতু জায়গাটাও বড়, সেহেতু এখানে যে লাইটিং শোটা করবে আশা করি খুব সুন্দর করবে। যেটা শ্রীভূমিতে করেছিল সেরকম করবে কিনা সেটা 100% বলতে পারছি না, কেন এখানেও লাইটিং শোয়ের কিছু কাজ থাকবে, যেটা রাত্রিরে আপনারা আসলে অবশ্যই খুবই ভালো লাগবে। আর পুরো এরিয়াটা যখন লাইটে গমগম করবে, এই জায়গাটা মানে এই আইবি ব্লকের মাঠটা অসাধারণ লাগবে। আর এই জলের ফাউন্টেনটা বানানোর জন্য দেখুন বন্ধুরা এখানে কত ইটও আনা হয়েছে। এখন বন্ধুরা মেট্রোর সুবিধা করে দিয়েছে, সেই কারণে আপনারা ইস্ট ওয়েস্ট মেট্রো করে আপনারা যদি সিটি সেন্টারে নামেন, করুণাময়ীতে নামেন, তো অনেকগুলো দুর্গাপুজো দেখতে পারবেন। করুণাময়ীর সামনে পড়ে বিজে ব্লক, একে ব্লক, এই পুজোগুলো হয়। আর সিটি সেন্টার মেট্রোর সামনে ইসি ব্লক, এফডি ব্লক, এই পুজোগুলো হয়। এখন আমরা চলে যাচ্ছি, কিছুটা সময় লাগলো বন্ধুরা, আমি এসে গেছি করুণাময়ী বাস স্ট্যান্ডের কাছে। তো এখানে করুণাময়ী মেট্রো রয়েছে, তো এই পার থেকে ওপারে সোজা চলে গেলে বিজে ব্লক, একে ব্লকের প্যান্ডেলগুলো পেয়ে যাব। এখন বন্ধুরা আমরা এসে গেছি একে ব্লক দুর্গাপুজো প্যান্ডেলের সামনে। এইটা করুণাময়ী থেকে মাত্র 1 কিলোমিটারের মধ্যেই পড়বে আপনার এই একে ব্লকে। আগের বছর এখানকার থিম ছিল বাড়ি বিন্দু, ওই ঢাকের সাউন্ডের টাইপের একটা করেছিল। তো এই বছরে কি করেছে চলুন ভেতরে গিয়ে দেখা যায়। বন্ধুরা বাইরে থেকে আপনাদের একবার দেখিয়ে দিই প্যান্ডেলটা। এই বছর এখানকার থিমের নাম যুক্তি আর তর্ক। এই বছরও প্যান্ডেলটা খুব সুন্দর করছে, অনেকটা বড় করছে। আর এখান থেকে দেখুন ওঠার মতনও সিস্টেম করছে, ভেতরে প্লাইয়ের কাজ হচ্ছে। জানি না ভিডিও করতে দেবে কিনা, তবে দেখানোর চেষ্টা করছি আপনাদের বাইরে থেকে।
এই দেখুন ভেতরে একটা লোহার স্ট্রাকচার এই প্লাইয়ের কাজে। আর মাটি থেকে কিছুটা উপরেই করছে এই প্যান্ডেলটা। দুদিক থেকে ঢোকার ব্যবস্থা রেখেছে, এই দিক আর এই দিক। তবে এখানে আমি বুঝতে পারছি না কি করতে চলেছে, তবে আপনাদের দেখাচ্ছি প্যান্ডেলটা এখনও পর্যন্ত কতটা আপডেট আছে। আর এইটা প্যান্ডেলটা আসতে গেলে আপনারা করুণাময়ী মেট্রো স্টেশনে নামতে পারেন। মেট্রো স্টেশনে আসতে গেলে আপনাদের হাওড়া থেকেও মেট্রোতে আসতে পারবেন, শিয়ালদা থেকেও আপনারা আসতে পারেন এই করুণাময়ী মেট্রো স্টেশনে। এলে আপনারা 1 কিলোমিটারের মধ্যে এই একে ব্লকের পুজোটা আপনারা দেখতে পারবেন, এবং বিজে ব্লকের পুজোটা এর ঠিক পাশেই করে, সেটাও আপনারা দেখতে পারবেন। তো চলুন এর আস্তে আস্তে প্যান্ডেলটা আরেকটু দেখাই, তারপর আপনাদের নিয়ে যাচ্ছি বিজে ব্লকে। যেহেতু বন্ধুরা এই প্যান্ডেলটা আগের বছরে খুব ফেমাস হয়েছিল, এখানকার বৈশিষ্ট্য ছিল বাড়ি বিন্দু মানে ঢাকের একটা সাউন্ড করেছিল, টিনের চালি থেকে কাঁসার বাতি, তারপরে টপ টপ করে জল পড়লে যে ঢাকের সাউন্ডটা পাওয়া যাচ্ছিল, সেটাই এখানকার বিশেষত্ব ছিল। আর সেই তুলনায় এই বছরের এই একে ব্লকের প্যান্ডেলটা অনেকটাই বড় করছে, সুন্দর প্যান্ডেলটা করছে। দেখতে পাচ্ছেন ভেতরে প্লাইয়ের কাজ হচ্ছে, আর প্যান্ডেলটা এখনও বাঁশের স্ট্রাকচার আর কিছু কিছু জায়গায় লোহার স্ট্রাকচার দিয়ে তৈরি করা হচ্ছে। আর প্যান্ডেলটা মাটি থেকে 1.5 ফুটের মতন উঁচুতে তৈরি করা হচ্ছে পুরো প্যান্ডেলটা। আইবি ব্লকের প্যান্ডেলটা দেখার পর আপনারা ওইখান থেকে অটো করে করুণাময়ী আসতে পারেন। করুণাময়ী থেকে অটোও চলে, 15 টাকার মতন ভাড়া নেবে। আপনারা এই একে ব্লকের পুজোটাও দেখে যেতে পারেন, কেন এই প্যান্ডেলটা খুবই সুন্দর করছে। তো চলুন যাই যাক এরপরে বিজে ব্লকের প্যান্ডেল, এর ঠিক পাশেই আছে। একে ব্লক দেখার পর মাত্র 800 মিটার দূরে আপনারা এই প্যান্ডেলটা আসতে পারেন। এটা হচ্ছে বিজে ব্লক। আগের বছর এখানে গৌতম বুদ্ধকে নিয়ে প্যান্ডেলটি তৈরি করা হয়েছিল। আর এবছর দেখা যাক এখানে কি করতে চলেছে এবছর। এবছর সল্টলেক বিজে ব্লকের ভাবনা হচ্ছে ফিরে দেখা। প্যান্ডেলটা আগের বছর গৌতম বুদ্ধকে নিয়ে করেছিল, প্যান্ডেলটা অসাধারণ লেগেছিল, তাই আপনাদের এবছর একবার প্যান্ডেলটা দেখাতে নিয়ে এলাম। বাইরেটা প্যান্ডেলে এরকম বাঁশ আর কাঠের স্ট্রাকচারেই আছে, দু সাইডে কিছু হয়তো লাগানো হবে, সেরকমই কিছু করা হচ্ছে। এরপর প্যান্ডেলের ভেতরে গিয়েও আপনাদের দেখাচ্ছি। তবে প্যান্ডেলের ভেতরের কাজও অনেকটা বাকি রয়েছে, আর প্যান্ডেলটার আশেপাশের কাজও অনেকটা বাকি রয়েছে। তো বন্ধুরা, এই প্যান্ডেলটি একে ব্লকের পাশেই করে, আপনারা চাইলে অবশ্যই এই প্যান্ডেলটা দেখে যেতে পারেন। এই প্যান্ডেলটা আপনারা করুণাময়ী মেট্রো স্টেশনের সামনে পেয়ে যাবেন। বন্ধুরা, আপনারা নোভোটেল বাস স্ট্যান্ডে এলে, করুণাময়ী থেকে আপনারা আসতে পারেন নোভোটেল বাস স্ট্যান্ড, সেখানে এলে আপনারা এই নিউ টাউন সার্বজনীন প্যান্ডেলেরটি পেয়ে যাবেন। আর এখানেও সেন্ট্রাল মল আছে, এর সামনেই হয়। আপনারা বাসে উঠে নোভোটেল বা নিউ টাউন সার্বজনীন দুর্গাপুজোর প্যান্ডেল বললেও আপনাদের নামিয়ে দেবে এখানে। এই প্যান্ডেলটাও মাঠের মধ্যে হচ্ছে, অনেকটা বড়, আর প্যান্ডেলটা খুবই অসাধারণ করছে। বাইরে থেকে আপনাদের দেখালাম, এরপর আপনাদের ভেতরে নিয়ে যাচ্ছি। এবছর নিউ টাউন সার্বজনীনের কনসেপ্ট হলো ফুলের সাজে ফুলের মাঝে। প্যান্ডেলটি তৈরি হয়ে যাওয়ার পর যখন আপনারা প্যান্ডেলের ভেতরে যাবেন, একটা পুষ্প বৃষ্টি এবং স্বর্গের একটা আভাস পেতে পারেন। বন্ধুরা, ভেতর থেকে ভিডিও করার পারমিশন দিল না, বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি প্যান্ডেলটা একটু কীরকম। বাইরে থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকে উঠে প্যান্ডেলটার ভেতরে ঢুকতে হবে, একটু চক্রভিউ টাইপের করছে, এখান থেকে ঘুরে ভেতরে প্রবেশ করতে হবে। আপনাদেরকে ওপাশ থেকে নিয়ে গিয়েও দেখাচ্ছি, মানে বাইরে থেকে আর কি। এই দেখুন প্যান্ডেলটা। কমিটির লোক ছাড়া এনারা ভিডিও করতে দিচ্ছে না, কমিটির লোক হলে হয়তো করতে দিত। যাই হোক, প্যান্ডেলটা এই পরিস্থিতি আছে, এই আপডেট আপনাদের দেখিয়ে দিলাম। প্যান্ডেলটা একটু ভালোই পড়বে আশা করছি, দেখতে তো বাইরে থেকে ভালোই লাগছে। আর এইটা এখানকার একটি বিখ্যাত প্যান্ডেল। এখানেও বন্ধুরা মেট্রোর লাইন আছে, মেট্রো স্টেশনও আছে কাছাকাছি, কিন্তু যেহেতু এখানে এখনও মেট্রো উদ্বোধন হয়নি, সেই কারণে এখানে কোনো মেট্রো স্টেশনের নাম বললাম না আমি। তবে আপনাদের সল্টলেকের এই পুজোগুলো আপনাদের দেখিয়ে দিলাম। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে, মানে সল্টলেকে যেই পূজা প্যান্ডেলগুলো হয় সেই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে আমাদের পাশে জুড়ে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।